এই পিচ্চি পোলা, ক্যামেরাটা চালু কর। কি খবর বাচ্চারা, কেমন আছো? শুনলাম তোমাদের আম্মুরা নাকি বৈশাখের বিকাল বেলায় কপালে টিপ লাগিয়ে নাকি ভাতারদের সাথে ঘুরতে গেছে। ঘটনা কি সত্যি? আরে ঘটনা সত্য মিথ্যার কি আছে, ঘটনা 100% খাঁটি এবং সত্য। এবং বিকাল পেরিয়ে যখন সন্ধ্যা হয়েছে তখন নাকি তোমাদের সেই আম্মুরা তাদের ভাতারের সাথে জঙ্গলে গিয়ে ইচ্ছা মতো খেলাধুলা করছে। এটা কি তুমি বিশ্বাস করতেছো না? যদি বিশ্বাস না করে থাকো তাহলে আমার ভিডিওটা পরিপূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে আমার আম্মুরা কি পরিমাণ নোংরামি করছে। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। কপালে টিপতে আরো বেশি ভালো, তারা তো চায় পর্দা করুক। কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ করেন এইটুকু তো পর্দা হচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খালাম্মা, আপনার বয়স হয়েছে কিন্তু আপনার বুদ্ধি জ্ঞান হয়নি। আল্লাহ তাআলা হয়তো আপনার মাথার ভিতরে যা বুদ্ধি জ্ঞান দিয়েছিল তা হয়তো আপনার পাছার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর পাছার ভিতরে যত গুমুত ছিল তা হয়তো আপনার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য আপনি উল্টাপাল্টা কথা বলার সাহস রাখতেছেন। শুনেন খালাম্মা, আপনাকে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ইসলামে একদম পরিষ্কারভাবে লেখা আছে যে কপালে টিপ পরা হারাম, আর কপালে টিপ পরা ইসলামে নিষিদ্ধ। আর আপনি বলতেছেন কপালে টিপ পরলে পর্দা করা হয়। সি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন আপনার পাছার ভিতরে কপালে টিপ ঢুকিয়ে দেওয়া হবে তখন আপনি বুঝতে পারবেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় কতটা কার্যকরী। যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য আমি একেবারে কিছুই করছি না, একেবারে বিন্দু থেকে শুরু করলাম, এটাই না হয় আমার বিন্দু পর্দা। পেট বের করে শাড়ি পরে কপালে টিপ লাগিয়ে বলতেছে এটা নাকি তার বিন্দু পর্দা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইসলামের কোথাও লেখা নাই ছোট পর্দা, বড় পর্দা, বিন্দু পর্দা। এইসব অশ্লীল নারীরা ইসলামের সুন্দর বিষয়গুলাকে নোংরাভাবে উপস্থাপন করে। যখন আপনারা দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার পিছন দিক দিয়ে যখন বাঁশ ঢুকানো হবে তখন আপনি বুঝতে পারবেন ইসলামের সুন্দর বিষয়গুলাকে। আর তখন আপনি আফসোস করবেন আপনি কেন ইসলামিকভাবে দুনিয়াতে থাকলেন না। এটার জন্য আপনার অনেক করুণা হবে এক সময়। আমার কথাগুলো আপনি খাতায় নোট করে রাখতে পারেন। এরা কতটা নিকৃষ্ট, কতটা বর্বর একদমই চিন্তা করা যায় না। এদের কাছে ধর্মও ছোট। নিজের ধর্মকে বুড়া আঙ্গুল দেখিয়ে বৈশাখ মাসের বৈশাখী পালন করতেছে। বৈশাখের শাড়ি পরে মসজিদের সামনে গিয়ে নাচানাচি করে টিকটক ভিডিও বানাচ্ছে। এরা কিন্তু ভাই অন্য কোনো ধর্মের মানুষ না, এরা কিন্তু মুসলিম ধর্মের মানুষ, তারপরেও মসজিদের সামনে গিয়ে নাচানাচি করতেছে। এর থেকে নোংরা আর ভয়াবহ দৃশ্য কোথায় হইতে পারে? যখন আল্লাহর গজব নাজিল হবে না তখন যেদিক দিয়ে মায়ের গর্ভ দিয়ে বের হইছো সেদিক দিয়ে ঢুকেও কুল কিনারা তুমি পাবে না। মনে রাখো বিষয়টা। বৈশাখের বিকেল বেলায় তোমার ভাতারকে সাথে নিয়ে বকুল তলায় গিয়ে কি করবে মামুনি, এটাই তো আমি শুনতে চাচ্ছি। তুমি বাহিরে গেলে পরিবেশ নষ্ট হবে। তোমার ভাতারের সাথে যখন বাহিরে যাবে তখন তোমার ভাতারের খেলাধুলার অনেক ইচ্ছা জাগবে, যার কারণে তোমাকে কোনো জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে উল্টাপাল্টা কাজ করে দিবে এবং বেলুন নষ্ট করবে, যার কারণে পরিবেশ দূষিত হবে। এর থেকে ভালো হবে কি জানো, তোমার বাসার পিছনে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে গিয়ে তুমি ইচ্ছা মতো খেলাধুলা করতে পারো, পরিবেশ দূষিত হওয়ার কোনো ভয় নাই। আমি বাংলা এবং বাংলা ভাষাকে ভালোবাসি, কিন্তু পহেলা বৈশাখকে আমি ঘৃণা করি। তার কারণ হলো এই পহেলা বৈশাখে মানুষ যত রকমের নোংরামি করা যায় সেই নোংরামিগুলাই করে। বুকের কাপড়, পাছার কাপড়, কোনো কাপড়ই ঠিক না রেখে উল্টা পাল্টাভাবে পহেলা বৈশাখ পালন করে। আর ইসলামে এই ধরনের নোংরা আয়োজনকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করছে। আর যেটা ইসলামের বিরুদ্ধে সেই জিনিসটাকে আমি ঘৃণা করি, সেই জিনিসটাকে আমি সহমত জানাই না, সেই জিনিসটার বিরুদ্ধে আমি কথা বলার সাহস রাখি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সগুন পাই, টাটা, আসসালামু আলাইকুম।